আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ আর মজার একটা ডেজার্ট আইটেম। যে কোনো ধরনের ডেজার্ট বানাতে কিন্তু আমরা একটু ঝামেলা মনে করি। তো আজকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 10 মিনিটই এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। এতটা সহজ এটা বানানো। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি হাফ কেজি মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি একটু ঘন করে নিব। ঘন হয়ে আসলে এখানের মধ্যে আমি দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিব সামান্য 1 চিমটির মতো লবণ। লবণ কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে। তো সবকিছুকে ভালো মতো মিশিয়ে একটু ঘন করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগলে। এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিড়া। এটাই কিন্তু মেইন উপাদান। তো চিড়াটাকে প্রথমে আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিব। প্রথমবার ধুয়ে আমি পানিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আবারও এখানের মধ্যে পানি দিয়ে, মানে এটা যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ধুয়েছি। একটু পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করবেন। তো ধুয়ে তারপর এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। ছাঁকনির মধ্যে দিব কারণ এটা থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে আর চিড়াটা অনেক বেশি ঝরঝরা হবে। তো এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এটাকে একপাশে রেখে তারপর ফ্রিজ থেকে আমি দুধটাকে বের করে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। এই নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতোই কোরানো যায়। তারপর এখানের মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নারকেলটাও ইউজ করতে পারেন। তো এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাকা আম, যেটা আমি এখানের মধ্যে ইউজ করব। তো আমটাকে কেটে ছোট ছোট টুকরা করে তারপর আমি ওই দুধটার মধ্যে দিয়ে দিব। সবগুলো আম কিন্তু একবারই ইউজ করছি না, প্রথমে একটা আমকে দিয়েছি, তারপর এখানের মধ্যে দিয়ে দিব আগে থেকে ঝরঝরা করে রাখা চিড়াটা। দেখুন কতটা ঝরঝরা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে। তো সম্পূর্ণ চিড়াটা এখানের মধ্যে দিয়ে দিব আমি। চিড়া দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণে বরফ দিয়ে দিয়েছিলাম, তারপর আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আম। এখন এখানের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুচি। নারকেল কুচিটা বেশি পরিমাণে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আবারও বরফ। এখন সবকিছুকে খুব সুন্দর মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই মজার ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আর সত্যি এটা কিন্তু খুবই মজা ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। সাথে কিন্তু আপনারা আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আল্লাহ হাফেজ।